মিডিয়া সার্ভিস, সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস একটি সুন্নি আকীদা ভিত্তিক চ্যানেল। কিন্তু বাবাকে দেখার তার নসিব হয় নাই। উনি যখন মা হালিমার ঘর থেকে যখন মা আমেনার কাছে আসলেন, 6 বছর আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ বাবার কবরের পাশে যখন দাঁড়াইয়া যায়, বাবার কবর পাশে যখন দাঁড়াইয়া যায়, বাবার কবর পাশে দাঁড়াইয়া এমন ভাবে কাঁদতে লাগলেন, এমন ভাবে আওয়াজ দিয়ে কাঁদতে লাগলেন, বাবা বাবা বলিয়া, বাবা গো বাবা একটু আমাকে দেখা দাও গো বাবা, আমার কলিজা জোড়াইয়া দাও, একটু উঠে আসো, আমাকে চুমু দাও, আমাকে আদর করো, সোহাগ করো। আল্লাহ নবী কাঁদতে 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 এমন হয়ে গেছে, নবী আমার উঠে বসে বাবার জন্য এরকম করতে লাগলেন। এমন সময় যত লোক কান্নার আওয়াজ পায়, একটা লোকও থাকতে পারে না, সবাই আমার নবীর পাশে হাজির হয়ে যায়। যেই আসে সেই কান্দে, যেই আসে সেই কান্দে, যেই আসে সেই কান্দে। ইন দি মিন টাইমে একজন ইহুদি ওই পাশ দিয়া যায়, যাইতে কালে দেখে এখানে এত লোকের গ্যাদারিং কেন, এখানে কি হয়েছে। ইহুদি যখন এখানে আসলেন, আসার পর ছোট্ট বাচ্চা মোহাম্মদকে কান্না অবস্থায় দেখতে পাইলেন। আরো যত লোক আছে সবাই কান্দে। জিজ্ঞেস করলেন, তোমরা কেন কান্দো? তারা জবাব দেয়, আমরা কেন কান্দি বলতে পারি না, এই ছেলেটা কান্দে সেই জন্য আমরাও কান্দি। বাবাকে দেখে নাই, বাবাকে পাই নাই, বাবার জন্য আজকে পাগল হয়ে গেছে, বাবাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আমার ইবাদতের পরে স্থান কার দেওয়া হয়েছে? আমি আল্লাহর ইবাদতের পরে স্থান কার? পিতামাতার। পিতামাতা রব্বে সগীর, রব্বির হামহুমা, রব্বে সগীর। পিতামাতা তোমার রব্বে সগীর। দোয়া করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন কোরআন শরীফে। তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, ধমক দিয়ে কথা বলবেন। আজকের অবস্থা কি? আমি যেখানেই যাই, যেখানেই বাংলাদেশের যেখানেই যাই, সেখানেই হুজুর পিতা মাতার উপর একটু কথা কইেন, তাহলে বোঝা গেল পরিস্থিতি ভালো না। ওখানে গন্ডগোল আছে, পিতা মাতা নিয়ে গন্ডগোল আছে। যেখানেই যাই সেখানেই হুজুর পিতা মাতার উপর কথা বলে। এই বাবা, তোমার বাবা একটা ছেলে যখন বড় হয়ে গেছে, বাবা জিজ্ঞেস করতেছে, কা করতেছে? কয়, বাবা ওই আকাশে কি উড়ে ওঠে? বলে কাক। আবার কয়, বাবা আকাশে ওঠে কি উড়ে? ছেলে কয়, আব্বা কাক। বাবা আকাশে ওঠে কি ওরে? কি একটু গরম হবে কি না? কি একটু গরম গরম ভাব হবে কি? আপনি কইলাম না কাক। বাবা আকাশে ওরে কি? কইলাম তো আপনার কাক। বাবা আকাশে ওঠে ওরে কি? আপনাকে বললাম না এটা কাক ওরে। বাবাই কয়, বাবা আজকে তোমাকে 5 বার জিজ্ঞেস করে তুমি গরম হয়ে গেছো, রাগ হয়ে গেছো। বাবা যেই দিন তুমি একদিন আমার কোলে ছিলা, এরকম ভাবে একদিন এই কাক আকাশ দিয়ে উড়ে, তুমি 1 বার না 2 বার না, আমাকে তুমি 80 বার জিজ্ঞাসা করেছিলা কইতে কি উড়ে। আমি কিন্তু বাবা তোমার উপর আদর ছাড়া কিন্তু আমি রাগ হইতে পারি না।
আজকে তুমি গরম হয়ে গেছো, তুমি রাগ হয়ে গেছো। এরকম ভাবে একদিন তুমি আমাকে 80 বার জিজ্ঞাসা করেছিলা, আব্বা আকাশ উঠে কি ওড়ে? আমি কিন্তু রাগ হইতে পারি নাই। ইহুদী আমার নবীকে ডাক দিয়ে কই, বাবা তোমার নাম কি? আমার নবী জবাব দেয়, আমার নাম মুহাম্মদ। এই কবরওয়ালার নাম কি? এই কবরওয়ালার নাম কি? আল্লাহর নবী বললেন, কবরওয়ালা আমার বাবা আব্দুল্লাহ। এই ভদ্র মহিলা তোমার কে হয়? আল্লাহর নবী বললেন, এই ভদ্র মহিলা আমার মা আমিনা। ইহুদির আর বোঝার বাকি নাই। ইহুদি বললেন, আমি তাওরাত কিতাবের মধ্যে যে বর্ণনা পেয়েছি ওই বর্ণনার সঙ্গে মিল হয়ে গেছে। এই বাচ্চাটাই হবে ভবিষ্যতে নবী, ভবিষ্যতে পয়গম্বর। ইনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ডাক দে কয়, ওই আমেনা, হাতে দড়ি পায়ে পড়ি রে, তাড়াতাড়ি মুহাম্মদকে এখান থেকে নিয়ে চলে যা। ওই যে দেখ পার্শ্বের গ্রাম, ওই যে দেখ পার্শ্বের গ্রাম, এই গ্রাম ইহুদি লোকের গ্রাম, বাবা ইহুদিরা বসত বাড়ি করে এখানে। ইহুদিদের বসতি তারা যদি জানতে পারে, তারা যদি শুনতে পারে, তারা যদি বুঝতে পারে তোমার সন্তান এখানে পাওয়া গেছে, তারা কিন্তু এখনই বের হয়ে যাবে। তোমার সন্তানকে তারা দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আমিও একজন ইহুদি, আমিও একজন ইহুদি। এই আমিনা, তোমার সন্তানকে দেখা মাত্র আমার কলিজার ভিতরে মহব্বতের সৃষ্টি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার ছেলেকে দেখার পরে আমার মহব্বত সৃষ্টি হয়ে গেছে। আমি যদি এখন তাদের সংবাদ দিয়ে আসি মুহাম্মদকে পাওয়া গেছে, তারা আমাকে লক্ষ লক্ষ টাকা পুরস্কার দিবে। ওই আমিনা, টাকা দিয়ে কি করবো রে? তোর সন্তানকে দেখার পর দিয়া আমার কলিজায় মায়া বসে গেছে। আল্লাহর নবীকে নিয়ে ইহুদি বললেন, তাড়াতাড়ি মুহাম্মদকে নিয়ে মক্কার পথ ধর, এই জায়গায় আর থাকিস না। তারা যদি এই জায়গায় যদি উপস্থিত হয়ে যায়, সন্তান মুহাম্মদকে নিয়ে কিন্তু মক্কা নগরে যাওয়া সম্ভব হবে না। তাড়াতাড়ি মক্কা নগরের পথ ধর। মায়ামিনা আল্লাহর নবীকে নিয়ে যখন মক্কা নগরের দিকে রওনা, আবওয়া নামক স্থানে যখন উপস্থিত হলেন, এই জায়গায় যাওয়ার পর দিয়া মা আমিনার গায়ে জ্বর উঠে যায়। মা আমিনার গায়ে জ্বর। আল্লাহর নবী হাত রাখলেন, ডাক দিয়ে কয়, মা গো মা, তোমার কপাল পুড়ে যাচ্ছে গো মা, তোমার কপাল পুড়ে যাচ্ছে গো মা। এ কি হয়ে গেল? মা আমিনা ডাক দিয়ে কয়, উম্মে আইমান রে, উম্মে আইমান রে, আমি যদি চলে যাই আমার সন্তানের দায়িত্ব গ্রহণ করবি কিনা ওয়াদা দে। এই উম্মে আইমান লম্বা হায়াত পেয়েছিলেন, অনেক লম্বা হায়াত পেয়েছিলেন। এই দাসী উম্মে আইমান, ইনি ছিল আব্দুল্লাহর কৃতদাসী। উম্মে আইমান কে ছিল? নবীজির বাবা আব্দুল্লাহর কৃতদাসী। যখন আব্দুল্লাহ মুক্ত করে দিলেন, মা আমেনা কিন্তু তাকে যাইতে দেয় নাই। আজকে বললেন, ও আমেনা, আমি কতবার বিদায় চাইছি, আপনি আমাকে বিদায় দেন নাই। আজকে বুঝতে পারলাম কেন তখন বিদায় দেন নাই। মুহাম্মদকে লালন পালন করতে হবে। আপনি থাকবেন না দুনিয়ায়, মুহাম্মদকে লালন পালন করতে হবে। এই জন্যে আপনি আমাকে বিদায় দেন নাই। আল্লাহ নবী মার কপালে হাত দিয়ান, ডাকতে কয়, মা গো মান, বাবাকে জীবনে দেখি নাই, তোমাকে পাইলাম, আবার তুমিও আমাকে ছুঁয়ে বিদায় হয়ে যাও। আমার আল্লাহ ডাকতে কয়, বন্ধু, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনাকে ইয়াতীম বানাইয়া দিলাম। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আল্লাহ আমাকে ইয়াতীম বানাইলেন কেন? বন্ধু, আমি জবাব দিয়ে দিব। ওয়া মাসাইলা ফালাক
ফালাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر। ও বন্ধু, আপনাকে এই জন্য ইতিম বানাইলাম, জীবনে কোনোদিন যেন ইতিমদেরকে আঘাত না দেন, কষ্ট না দেন। ইতিমের দরদ যেন আপনার কলিজায় থাকে, এই জন্য আমি আপনাকে ইতিম বানাইয়া দিলাম। ও বন্ধু, ইতিম বানাইয়া আমি আবার মা বানাইয়া দিলাম। আপনি দেখেন তো, উম্মে আইমানকে মা বানাইয়া দিলাম। উম্মে আইমান যখন মা হয়ে গেল, আমার নবীর মা আমেনা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, এরপর থেকে উম্মে আইমান নবীজিকে লালন পালন করতে লাগলেন। উম্মে আইমান যেদিন বিদায় হয়ে যান, জান্নাতুল বাকিতে কবর খুঁড়তে লাগলেন। আমার নবী ডাক দিয়ে কয়, আমার মা উম্মে আইমানের কবর জান্নাতুল বাকিতে খুঁড়ং। জান্নাতুল বাকিরে কবর খোঁড়া হয়ে গেলেন। রাত্রিবেলায় যখন নবী আসলেন, কবরের পাশে লাশ। আমার নবী আসার পর সাহাবাই কেরামদের ডাক দিয়ে কয়, তোমরা সরে যাও। সাহাবীরা চিন্তা করতে লাগলো, আমাদেরকে কেন নবী সরে দেন? আমার নবীজি কবরের দুই পাশে ভর দিয়া কবরের সঙ্গে কথা বলতে লাগলেন। জোরে কন সুবহানাল্লাহ। কবরকে ডাক দে কয়, ও কবর, তুই কি জানোস তোর মধ্যে কাকে শোয়াইতে যাচ্ছি রে কবর? এ কবর, তোর মধ্যে যাকে শোয়াইতে যাচ্ছি উনি হলেন আমার মা উম্মে আইমান। ও কবর, তার সঙ্গে বেয়াদবি করবে না। তোমাকে মনে করতে হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মাঝে শুয়ে গেলাম। তুমি মুহাম্মাদের সঙ্গে যে ব্যবহার করবা, আমার মাকে রেখে গেলাম, আমার মা উম্মে আইমানের সঙ্গে সেই ব্যবহার করবা। নিজের মাকে পাইলে রসুল কি করতেন? আমার ভাইরা, মা বাবা আপনার জান্নাত, মা বাবা আপনার জান্নাত। মা বাবা দোয়া করলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবে। আর মা বাবা যদি বদদোয়া করে, কিতাবের মধ্যে লেখে, বাইজিদ বুস্তামির প্রিয়টে মোহাম্মদ বিন হারুন আল্লাহর সঙ্গে কথা বলে, কিন্তু 28 বছর ধরে হজ করে হজ কবুল হয় না। কত বছর ধরে? 28 বছর ধরে হজ করে হজ কবুল হয় না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা হালতে আল্লাহ পাককে প্রশ্ন করলেন, মাবুদ, এই বছর যতগুলো লোক হজে আসছে কাদের হজ কবুল হয়েছে আমাকে বলো। আল্লাহ পাক ইলহাম করে জানাইয়া দিলেন, বাইজিদ, সকলের হজ কবুল হয়েছে, কিন্তু এক ব্যক্তির হজ কবুল হয় নাই। বাইজিদ বললেন, সেই ব্যক্তিটাকে আমি একটু দেখতে চাই, যার হজ কবুল হয় নাই আমি একটু দেখতে চাই। এই কপাল পোড়া ব্যক্তিকে আমার আল্লাহ বাইজিদকে বলে দিলেন, যাও অমুক পাহাড়ে চলে যাও, যাইয়া দেখো ওই মানুষটা নামাজ পড়তে আছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন সেই পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করলেন, নামাজ কমপ্লিট হবার পরে ডাক দিয়ে কয়, আসো বাইজিদ, আসো, তুমি সংবাদ নিয়ে আসছো আমার হজ কবুল হয় নাই। বাইজিদ আশ্চর্য হয়ে গেলেন, আমার নাম বাইজিদ, সে তো জীবনে কোনোদিন দেখে নাই, কিন্তু আমার নাম বাইজিদ আর তার হজ কবুল হয় নাই, এটাই জানলো কেমনে? আর আমার নাম বাইজিদ তা বা জানলো কেমনে? ডাক দিয়ে বলে, বাইজিদ, আপনি আসবেন, আমার
আল্লাহ পাক আমাকে জানাইয়া দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যে আসবেন আমাকে আল্লাহ পাক জানাইয়া দিছে, আপনার নাম বাজিদ আল্লাহ তাও জানাইয়া দিছে। আপনি আমার হজ কেন কবুল হয় না তাই জানার জন্য আসছেন। আল্লাহর বন্ধু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দে কয়, আপনার হজ কতদিন হলে কবুল হয় না? একদিন না, 2 দিন না, আমার 28 বছর ধরে আমার হজ কবুল হয় না। কত বছর? 28 বছর ধরে হজ কবুল হয় না। ডাক দিয়ে বললেন, কেন কবুল হয় না আমাকে একটু বলবেন? এইটা বলার পর দিয়ান মুহাম্মদ বিন হারুন উনি কাঁদতে লাগলেন, চোখ দিয়ে দর দর করে পানি পড়তে লাগলেন। ডাক দিয়ে কই, বাইজি কি আর বলবো, কি আর বলবো, একদিন না 2 দিন, 28 বছর ধরে আমি হজ করি, একটা হজ আমার কবুল হয় না। প্রত্যেকবার আমার আল্লাহ আমাকে জানাইয়া দেয়, হারুন রে তোর হজ কবুল হয় না। কেন কবুল হয় না? হারুন ডাক দে কয়, বাইজি আমার স্ত্রীর সাথে আমার বইয়ের একদিন গন্ডগোল বেঁধে যায়। আমি স্ত্রীর পক্ষ নিয়ে মাকে একটা ধাক্কা মেরেছিলাম, মাকে একটা ধাক্কা মেরেছিলাম। আমার মা বেজার হইয়া আঘাত পাইয়া, কলিজা আঘাত পাইয়া আমার জন্য বদ্ধ করেছিলেন, হে হারুন আল্লাহ যেন তোকে জাহান্নামী করে। কার দোয়া? মা, আল্লাহ যেন তোকে জাহান্নামী করে। ও ভাইজি, আপনি যত দোয়াই করুন না কেন আপনার দোয়া কবুল হবে না। আমি মার পা ধরে পড়ে অনেকবার ক্ষমা চেয়েছি, আমি মার কাছে মাপ চেয়েছি, মা গো মা আর জীবনে কোনোদিন আপনাকে কষ্ট দিব না, আমাকে মাফ করে দেন গো মা, আমাকে ক্ষমা করে দেন গো মা, আমাকে বদদুয়া দিবেন না, আমি আপনার কাছে মাপ চাই। আল্লাহ পাক আপনাদের খেদমত করতে বলেছেন, আমি এখন থেকে আর কোনোদিন আপনাকে কষ্ট দিব না, আপনাকে কষ্ট দিয়ে কথা বলবো না। আমি যতদিন বেঁচে থাকবো আপনার সঙ্গে নম্র ভাষায় কথা বলবো, কোনোদিন ও শব্দ পর্যন্ত করার সুযোগ দিব না। আমার মা আমার জন্য দোয়া করেছেন, হে মোহাম্মদ হারুন যা তোর জন্য দোয়া করে গেলাম, তুই যেখানে যে অবস্থায় থাকস না কেন আমার মাওলার সঙ্গে তুই কথা বলতে পারবি। ও ভাইজি, মা এই দোয়া করার পর দিয়া আমি আল্লাহর সঙ্গে কথা বলি, আল্লাহ আমার সঙ্গে কথা বলেন, কিন্তু আমার মায়ের পূর্বের দোয়াটা গ্রান্ট হয়ে গেছে, কবুল হয়ে গেছে। বাইজিদ বুস্তামি মোরাকাবা হালতে কাশফের মাধ্যমে আল্লাহকে ডাক দিয়ে কয়, ও মাওলা তুমি তাকে মাফ করে দাও গো আল্লাহ, তোমার কাছে দোয়া করি ছেলেটাকে জাহান্নামী করে তোমার কি লাভ হবে? সোহাগ করে বান্দা বানাইছো, জাহান্নামী করে তোমার কি লাভ হবে? দাও না, তুমি মাফ করে দাও। অনেক অনুনয় বিনয় করার পর দিয়া আল্লাহ ডাক দেখো, এই বাইজিদ রে তুমি তো আমার দোস্ত, তুমি আমার বন্ধু, যাও তুমি যখন দোয়া করছো আমি কবুল করে নিলাম, তবে তার মার দোয়াটা আগে কবুল করেছি, তাকে অবশ্যই জাহান্নামে দিতে হবে, আমি জাহান্নামে দিয়া তারপরে জান্নাতে দিয়ে দিব। মারটা কিন্তু গ্রান্ট হয়ে গেছে, এটা আর ফিরানো সম্ভব নয়। আর জান্নাত তাহাত আকদামিল উম্মাহাত, রাসূল বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। কোথায় জান্নাত? মায়ের পায়ের নিচে। وقال رسول الله صلى الله عليه وسلم من قبل رجل امه فكأنما قبل عتبة الجنة। আমার রাসূল বলেন, দুনিয়াতে যদি জান্নাতের চৌকাঠে চুমা দিতে চাও, মায়ের কদমে চুমু দাও, জান্নাতে চুমু দেওয়া হয়ে যাবে। মা এত বড় সম্পদ, মা এত বড় সম্পদ।
সেই সম্পদের সঙ্গে আপনারা ভালো ব্যবহার করতে পারলেন না, সুন্দর আচরণ করতে পারলাম না, একটু ভালো খাওয়াইতে পারলাম না, একটু ভালো খেদমত করতে পারলাম না। আমার বাবা নাই, আমার বাবা নাই। আমার বাবা দেওবন্দ থেকে দাওরা ফারেক মৌলানা ছিলেন, আলেম ছিলেন। আমার বাবা, আল্লাহ আমাকে সেরকম একটি সুযোগ দেয় নাই আমি প্রাণ ভরে তার খেদমত করব, এই সুযোগটুকু আমাকে দেয় নাই। তবে আমি যতটুকু পেরেছি, আমি যখন বাসা বাড়িতে থাকতাম, আমি আমার বাবাকে শোয়াইয়া আমার বাবার হাত পা এগুলি আমি টিপে তার খেদমত করে সে ঘুম না আসা পর্যন্ত আমি উঠে শুইতাম না। আমার আব্বা বলতো, তুমি আমাকে এইভাবে খেদমত করো, তুমি যাও, তুমি সারা দিন রাত পরিশ্রম করো, তুমি শুয়ে আরাম নাও। আমি যতদিন বেঁচে থাকবো আমার আব্বার এই কথাটা ভুলবো না। কত স্বভাব করতেন বাবা, কত আদর করতেন। তুমি যাও, সারা দিন সারা রাত পরিশ্রম করো, শুয়ে পড়ো যায়। তার কত ব্যথা, কত আঘাত নিয়ে এই রাত কাটাবে, সেই কথা একটা বড় বাবা চিন্তা করলেন না। বাবা সন্তানের চিন্তা। আজকে আপনার উচিত ছিল আল্লাহর কাছে এইভাবে দোয়া করা, মাওলা আমার বাবা প্রচন্ড রৌদ্রের মধ্যে আমাদের সুখের জন্য রোজগার করতে গেছিল, তোমার হুকুমের দিক তাকাই নাই, তোমার হুকুমের দিক ফলো করে নাই। আল্লাহ ওই অবস্থায় কোন অক্তর নামাজ বুঝির বাবা কাজে হয়ে গেছে। আজকে সেই অপরাধী কি বাবা ধরা পড়ে নাই? ও মাওলা, আমার মা একদিন না, 2 দিন না, 10 মাস 10 দিন পেটে রেখে বোঝা বইছে। আমি যখন মার গর্ভে ছিলাম কত লাঠি গুঁতা দিয়েছি, মা নামাজ পড়তে পারে নাই। ও মাওলা, সেই অপরাধী বুঝি মা অন্ধকার কবরে ধরা পড়ে গেছে। ও মাওলা, এমন দরদের পিতা মাতাকে তুমি কবরে আযাব দিতে পারবা না। সন্তান চোখের পানি ফেলে যদি এইভাবে মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ কয় আমি চোখের পানি দেখা মাত্র আমার তোর পিতা মাতার গুনাহ মাফ করে দিলাম। শেখ ফরিদ একদিন না 2 দিন না মাকে 80 বার কাঁধে করে হজ করাইয়া, কাঁধে করে হজ করাইয়া আল্লাহকে ডাক দিয়ে কয়, ও মাওলা, 1 বার না 2 বার না, মাকে 80 বার কাঁধে করে হজ করাইলাম গো আল্লাহ, তুমি বলে দাও আমার মায়ের দুধের দাবি আমি মাফ করতে পারছি কিনা, পরিশোধ করতে পারছি কিনা, দুধের হক আমি পূরণ করতে পারছি কিনা। 1 দিন না 2 দিন না, 80 বার মাকে কাঁধে করে হজ করাইলাম। কতবার? 80 বার। আমার মাওলা এর হামের মাধ্যমে ফরিদকে জানাইয়া দেয়, ফরিদ রে 80 বার কেন, 80 কোটি বার যদি মাকে কাঁধে করে হজ করাও, তুমি মার যৌন দাঁড়ি আসার সময় একটা লাথি মেরে আসছিলা, ওই লাথি খায়া তোমার মা অজ্ঞান হয়ে গেছে। ফরিদ 80 কোটি বার যদি হজ করাও, তোমার মায়ের কলিজায় লাথি মারছো, ওই লাথির হক আদায় করতে পারবা না। ইমাম গাজ্জালি তার কিতাবের মধ্যে লিখেছেন, আপনি কম করে হইল মায়ের দুধ খাইছেন 91 মণ 10 সের। কতটি খাইছেন? 91 মণ 10 সের দুধ আপনার মায়ের খেয়েছেন। কিতাবে লিখছেন 80 বার কেন, 80 কোটি বার মাকে কাঁধে করে হজ করে হলো, দুধের দাবি তো বাদ রাখো, লাঠির হক তোমার আদায় হবে না। সেই মার হক আপনি কি দিয়ে শোধ করবেন? আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাকে আমি 1 বার না 2 বার না, এই সমস্ত বাইতুল্লাহ শরীফ
মুজদালিফা, মিনা, সাফা, মারওয়া। আমার মাকে আমি কাঁধে করে করে, আমার মাকে কাঁধে করে করে সমস্ত জায়গা আমি ঘুরেছি গো নবীজি। বলেন তো আমার মায়ের দুধের দাবি শোধ হয়েছে নি? আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবী, তোমার গায়ের চামড়া যদি খুলে দাও, তোমার গায়ের চামড়া খুলে দিয়া তোমার মায়ের যদি জুতা বানাইয়া দাও, তারপরও তোমার মায়ের দুধের হক আদায় হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোন দিনে দয়াল নবীজি পাবো আমরা আপনাকে? আর কতদিন দয়াল নবী রইব যে আপনাই সেরে? আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখা দেন গো প্রাণের রাসূল, দেখা দেন এই দুনিয়ায়। আপনার দেখা পাইলে গো নবীজি ভয় নাই মোদের শেষ বেলায়। আল্লাহুম্মা আমার ভাইরা, আমি কি আপনাদের কাছে আশা করতে পারি? বগুড়া থেকে আসলাম, অত্যন্ত কষ্ট করে এসেছি। আমি কি আশা করতে পারি যাদের মা বাবা আছে জীবনে কোনোদিন কষ্ট দিবেন না? যাদের মা বাবা আছে তারা মা বাবাকে কষ্ট দিবেন না, আমি কি আশা করতে পারি আপনাদের কাছে? মা বাবা বেঁচে থাকতে দুনিয়াতে জান্নাত কামাই করবেন, রাজি আছেন? কে কে রাজি আছেন? নারে তাকবীর! আওয়াজ কিন্তু হয় নাই বাজান, এই আওয়াজ কিন্তু মুসলমানের আওয়াজ না। আমার মায়ের আওয়াজ শুনছেন? আমার মা গো আওয়াজ শুনছেন কোনদিন? কোথায় শুনছেন? আপনারা শুনবেন কোথেকে? আপনারা তো বাহিরে বাড়ান না। আমরা দেশ ভ্রমণ করি, আমরা আওয়াজ পাই, সে আওয়াজের মতো আওয়াজ হয় নাই। নারে তাকবীর! নারে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। নারে তাকবীর! আল্লাহ পাক আপনার বান্দারা মা বাবার খেদমত করবে, আপনি এদের কবুল করেন। বাইজিদের মা বাইজিদকে বলল, বাবা একটু পানি আনো, একটু পানি খাবো। জানেন না, একটু পানি খাবো। তখন তো যেখানে সেখানেই পানি মিলতো না, পানি পাওয়া যাইতো না। পানির কথা বললে একটু দূর দূরান্তর যাইতে হইতো। বাইজিদ পানি আনতে যায়া পানি নিয়াত আবার যখন মায়ের কাছে যখন আসলেন, কত দূর গেছেন, আসার পর দেখে মা একটু ঘুমাইয়া গেছে। মা ঘুমে, ডাকলে কি মা খুশি হইতে?